নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজ আমি আবার আপনাদের সামনে রান্নার সমাহার নিয়ে হাজির হয়েছি। সামনেই রথ, আর রথ মানেই আমাদের কাছে জিলিপি, পাঁপড় ভাজা, ডালপুরি ভীষণই একটা প্রিয় জিনিস। আর এই ডালপুরি কম বেশি সবাই ভালোবাসে। তাই প্রভু জগন্নাথের নাম নিয়ে শুরু করছি আজকে এই ছোলার ডালের ডালপুরির রেসিপিটি। আমি এর জন্য নিয়ে নিলাম এই এক বাটি ছোলার ডাল 250 গ্রাম, আর সেটা জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব। ভালো করে এইভাবে কচলে কচলে 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, ঠিক যেন এরকম কাচের মতন জলটা হয়। এরপর এটা ঢাকা দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। আর এই ডালপুরিটা বানানোর জন্য মশলা লাগবে আমার 2 শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ ধনে, আর 1 টেবিল চামচ জিরে, আর 1 টেবিল চামচ মৌরি, 5-6টা এলাচ, 5টা লবঙ্গ, আর 3 টুকরো দারচিনি। এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তারপর একটা থালায় ঢেলে এটাকে ঠান্ডা করে নেব, কিন্তু এটা যেন পুড়ে না যায়। থালায় ঢেলে ঠান্ডা করে নিয়ে এরপর এটা মিক্সিং জারে ফেলে আমি ডাস্ট করে নেব। হয়ে গেছে বন্ধুরা আমার মশলা। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দেব, কারণ এই জারেই আমি আবার ছোলার ডালটা বেটে নেব। যেহেতু এখানে অল্প বিস্তর মশলাটা লেগে আছে, আর এইটা তো আমি এই ডালপুরির পুরে ব্যবহার করবই, সেই কারণে এই জারটাতেই আমি ডালটা বাটবো। এর জন্য দিয়ে দিলাম এখানে 4টে কাঁচা লঙ্কা। এই গোটা ডালটাতে আমি মাত্র 4টে কাঁচা লঙ্কাই ব্যবহার করব, আর কোনো লঙ্কা দেব না। ওই মশলাতে 2 শুকনো লঙ্কা দেওয়া আছে। এবার ডালটা আমি বাটা ডালটা একটা পাত্রে গোটাটাই ঢেলে নিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, আর 2 টেবিল চামচ চিনি। এবারে এটাকে ভালো করে হাতে করে মেখে নিলাম। ভালো করে হাতে করে এটাকে মিশিয়ে মেখে নিলাম। এবারে একটা কড়াইতে আমি তেল দিয়ে দেব। গোটা 3 টেবিল চামচের মতো তেল দিলাম। এতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দেব 1/2 চামচ আদা বাটা। এবারে আদা বাটাটা একটুখানি আমি তেলের মধ্যে মিশিয়ে নেব। ভীষণ ছেটে তো, তাই একটু হলুদ দিয়ে দিলে ভালো হয়। যাকে জল দিয়ে ফেলেছি। আর এরপরে দেব হিং, একটুখানি হিং দিয়ে দিলাম। তারপর দেব একটু হলুদ গুঁড়ো, নয়তো এটা ভাজা যায় না, ভীষণ ছিটিয়ে যায়। তেল যখনই ছিটকাবে বন্ধুরা, তো হলুদ দিয়ে দিলে তেলটা ছিটকায় না। গরম তেল তো গায়ে লাগে বড্ড। এবারে ডালটা দিয়ে দেব। ডালটাকে ভালো করে আমি এই হাতার সাহায্যে মিশিয়ে নেব, ভালো করে একদম, যাতে ডালটা গোটা ডালটাতে এই তেল মশলা সবটা মিশে যায়, এমনভাবে আমি মেশাবো, কোথাও কম বেশি যেন না থাকে। আর যেহেতু আমরা ডালপুরি বানাবো, তাই ডালপুরির পুরটা একটু ঝুরঝুরে হলেই ভালো হয়। আর সেক্ষেত্রে আমাদেরকে এই ডালটা বেশ কিছুক্ষণ নাড়তে হবে। আমি তো অন্ততপক্ষে মিনিট 10-15 নেড়েইছি, কারণ এটা আমি খুব বেশি আঁচটা দিইনি, তাহলে তলাটা লেগে যাচ্ছিল। ওই জন্য কম আঁচেই আমাকে করতে হয়েছে, তাই সময়টা একটু বেশি লেগেছে। 15 মিনিট কি 15 মিনিট তো লেগেইছে। যাই হোক, এবারে এইটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা। এবার এটা আমি খুন্তির সাহায্যে কেটে কেটে
একদম পুরো কেটে কেটে ঝুড়ো ঝুড়ো মতো করে নেব। এটা হাতা দিয়ে হবে না, তাই আমি খুন্তিটা আবার ব্যবহার করছি। বন্ধুরা দেখুন, এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আস্তে আস্তে। এটা এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে ঝুরঝুরে হয়ে যাবে। আর ডালপুরি ভেতরের পুরটা ঝুরঝুরে হলে খেতে খুবই ভালো হয়, খুবই স্বাদ হয়। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পুরোপুরি একদম এটা ঝুরঝুরে হয়ে যায়। এবারে এটা হয়েই গেছে প্রায়। এবার একটা থালা নিয়ে আমি ওর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে এটাকে ঠান্ডা করে দেখুন বন্ধুরা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এটা। এবার একটা মেজারিং কাপে 3.5 কাপের মতন আমি ময়দা নিলাম, নুন আর 1 চামচ চিনি দিলাম, 4 টেবিল চামচ তেল দিয়েছি, সানড্রপ, এখানে আমি সানড্রপ ব্যবহার করেছি। এটাকে ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে তারপর আমি কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে অল্প অল্প করে জল দেব আর ডোটা তৈরি করব। একসাথে বেশি জল দেব না, কারণ এমনি ময়দাটা মেখে তো কিছুক্ষণ রাখা হবে, তাতেও খানিকটা নরম হয়ে যায়। আটা বা ময়দা মেখে রেখে দিলে নরম হয়েই যায়। যাই হোক, আর যেহেতু তেল দেওয়াও আছে, ভালোই সুন্দর ময়নটা হয়েছে। এবার হাতের সাহায্যে মেখে নিয়ে আমি ডোটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা বেশ সুন্দর মাখা হয়ে গেছে ময়দাটা। এবার আমি একটুখানি হাতের তালুতে তেল দিয়ে এবার ময়দাটার গায়ে লাগিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব, তাতে ময়দাটা সেট হয়ে যাবে। ময়দাটা দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। আর একবার আমি এটাকে একটু ভালো করে ঠেসে নেব, তাতে ভেতরে যে হাওয়াটা থাকে বেরিয়ে যাবে, নয়তো এই ময়দার ভেতরে একটু হাওয়া থেকেই যায়। এবার এটাকে আমি কেটে কেটে লেচি তৈরি করে নেব। লিচিগুলো লুচির থেকে একটু বড় হবে, লুচির মতো অতটা ছোট হবে না, লুচির থেকে একটু বড় হবে। এবারে এগুলোকে আমি গোল্লা পাকিয়ে নিলাম। এই গোল্লাগুলোতে আমি একটু হাতের তালুতে করে তেল নিয়ে এগুলোতে মাখিয়ে রাখবো, তাহলে এই গোল্লাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না। এইভাবে তেল দিয়ে নিলে আর গোল্লাগুলো একটার গায়ে আর একটা লেগে যাবে না। এরপরে এটাকে বাটির শেপ দিয়ে এর মধ্যে ওই ডালের পুরটা ভরবো। ভরে মুখটা আমি কিভাবে আটকাচ্ছি সেইভাবে আটকালে ফেটে বেরিয়েও যাবে না, আর প্রত্যেকটা ডালপুরি কিন্তু ফুলবে খুব সুন্দর। একদম ভর্তি ভর্তি পুর দিয়ে একদম মুখটাকে পেঁচিয়ে চেপে এরমভাবে আটকে দিতে হবে। দেখুন আরও দুটো আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে টিপে টিপেই আমি পুরটা ভরছি, একদম ভর্তি ভর্তি, যাতে ডালপুরিটা চাইলে শুধুও খাওয়া যায়। আর ডালপুরিতে নুন মিষ্টির পরিমাণ যদি সব ঠিকঠাক থাকে, গরম গরম ডালপুরি এমনিও শুধুই খাওয়া যায়, তরকারি ছাড়াও খাওয়া যায়। এবার আর একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে এরকমই চামচ দিয়ে একটু টিপে টিপে পুরটা ভরে মুখটা ঠিক এইভাবে আটকে দেবেন বন্ধুরা, তাহলে ডালপুরিটা কখনো
ফেটেও যাবে না বেলার সময়, বা মুখ বেরিয়েও যাবে না, তাতে তেলও নোংরা হয়, ডালপুরিটাও ফুলবে না। এইভাবে আটকে নিলে কিন্তু হবে না কিচ্ছু। যাই হোক, এইভাবে আমার সবকটাই ভরা হয়ে গেল। এবার আমি চাকি বেলনিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাতে হালকা করে ময়দাটা নিয়ে ঝেড়ে ঝেড়ে আমি বেলবো। আবার বেলার পরও একটা কাপড়ের সাহায্যে আমি এটাকে ঝেড়ে নেব। হ্যাঁ, কেন জানেন বন্ধুরা? কেন কি, যদি এই ময়দাটা একটু ঝেড়ে নেওয়া হয়, তাহলে যে তেলটাতে আমি ভাজবো সেই তেলটা আর পুড়ে কালো হয়ে যাবে না। নয়তো এর ভেতরে যদি ময়দা থেকে যায় তাহলে তেলটা পুড়ে কালো হয়ে যায়। আবার পরে যখন আমি ওই তেলটা কোনো কাজে লাগাবো, তখন ওই তলার অংশটা প্রায় ফেলেই দিতে হয়। যদি ওটা পরিষ্কার করে নেওয়া যায়, একটু কর্নফ্লাওয়ার গুলে গরম তেলের মধ্যে দিয়ে ওটা করা যায়, কিন্তু তাহলেও তেলটা পরিষ্কার রাখার জন্য এটা করতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম আমি কড়াইতে তেল। এবারে কড়াইটা মোটামুটি গরম হয়েই আছে। এইভাবে দেখুন ডালপুরিগুলো কি সুন্দর ফুলছে, খুব সুন্দর ফুলবে, খুব সুন্দর। প্রত্যেকটা ডালপুরি খুব সুন্দর ফুলবে, একটাও ফেটে যাবে না। এইভাবে যদি করা হয় ডালপুরি, তাহলে ডালপুরি ফুলবে, খেতে স্বাদ হবে, মুচমুচেও হবে, খুব সুন্দর হবে। বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি জানি আপনারা অনেক ভালো বানাতে জানেন, আমার থেকে অনেক ভালো, তবুও আমার মতো করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আর উৎসবের দিনে যদি এরকম ডালপুরি পাওয়া যায়, তাহলে তো মেজাজটাই খুশিতে ভরে ওঠে। এরকম ফুলকো ফুলকো ডালপুরি কে না ভালোবাসে খেতে, তাই না? এইভাবেই ভেজে নেবেন বন্ধুরা। দেখুন খুব সুন্দর। আর ওই ঝুড়িতে যদি একটা কাপড় ভাঁজ করে দেওয়া হয়, তাহলে তেলটা কিছুটা হলেও ওই কাপড়টাতে অ্যাবজর্ব করে যায়। এবার বন্ধুরা, আমি একটা ডালপুরি আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতরের পুরটা কেমন হয়েছে। দেখুন ভেতরের পুরটা, দেখুন একদম ভর্তি ভর্তি পুরো পুরটা দেয়া হয়েছে। এটা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর হয়েছে, খেতেও তার থেকেও সুন্দর হবে। আচ্ছা বন্ধুরা, আর কি, আসছি। জগন্নাথ দেবীর কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে যাব। আজকের মতো আমি আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।